অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। সুতরাং আমি আপনাদের হাতে অনুরোধ করবো, আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বলবেন। হুজুর কিন্তু ওনার মর্জি মাফিক ইনশাআল্লাহ ওনার তকরীর পেশ করবেন। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل قدم رکھ چلنا ہر سر کا موقع ہے او جانے والے اللہم صل جسے چاہ اپنا بنا لیا جسے چاہ در پہ بلا لیا جسے چاہ اپنا بنا لیا یہ بڑے کرم کے فیصلے قطب الاولیاء قطب الاسحاق حافظ قاری সৈয়দ আহমদ শাহ সিউকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তিনি দুনিয়াতে এসে ওলি হন নাই, তিনি মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। তিনি এমন একজন ওলি যিনি শ্রীপুরের পাহাড়ে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে আপন মুরিদ ভক্ত প্রেমিক আশেকরা কে কোন অবস্থায় আছে সেটা দেখতে পান। যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন দেখতে পেতেন। দুনিয়া থেকে পর্দা করার পর ওনার চোখের পাওয়ার কি কমে গেছে? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি
যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকালের আগে যেমন, ইন্তেকালের পরেও তেমন। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকালের পরে আরো বহুগুণ বেড়ে যায়। ওনার বেলায়েতের চোখে দেখেছেন এই সাবকন্টিনেন্টের মুসলমানদের অবস্থা কি হবে, বার্মার মুসলমানদের অবস্থা কি হবে, ভারত পাকিস্তানের মুসলমানদের অবস্থা কি হবে, রাশিয়ার মুসলমানদের অবস্থা কি হবে, কখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সমস্ত অতীত কাহিনী, বর্তমান কাহিনী, ভবিষ্যৎ কাহিনী সবকিছু তিনি জানতেন। তিনি 1000-এর মুফাসসির কোরআন ছিলেন। ওনার তাফসীর গুলা ইতিমধ্যে কিছু কিছু বাংলা অনুদিত হয়েছে। قد جاءكم من الله نور وكتاب مبين, এই আয়াতের সুন্দর তাফসীর করেছেন, যেটা অন্য কোন তাফসীর আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতের তাফসীর করেছেন, যেটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনি করে ওনার নসিহত, মুঝে দেখনা है तो মাদ্রাসা को देखो, ওনার নসিহত, ওই সমস্ত কাজ আমরা করব না যেখানে আল্লাহ এবং রসুল নারাজ। এই এক একটা বাণী, এক একটা নসিহত, এক একটা তাকরীর যদি আমরা গবেষণা, সবচেয়ে বড় কথা হল যে তার চ্যালেঞ্জেবল বক্তব্য ছিল, যেই পীর নিজের নখের মধ্যে মুরিদের অবস্থা দেখে না, নিজের হাতের নখের ভিতরে মুরিদানদের অবস্থা দেখে না, মুরিদ কোথায়, কে কোন অবস্থায় আছে, পৃথিবীর কোন প্রান্তে, যেই পীর সাহেব মুরিদানদের অবস্থা আপন নখের মধ্যে দেখবে না, তার জন্য পীর মুরিদি করা হারাম। এমন চ্যালেঞ্জেবল কথা তিনি বলেছিলেন পীর গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ধন্য, এমন একজন মহান হাস্তির গোলামীর তালিকার মধ্যে আমাদের নামটা অন্তত তোলার চেষ্টা করেছি। কবুল করার মালিক তিনি। আমরা সকলে বলি আমিন। Allah